তো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন হইচইয়ের আপকামিং সিরিজ পরিণীতা, সেটা ট্রেলারটা রিলিজ করে গেছে গতকাল। তো সেটা ট্রেলারটা নিয়ে কথা বলবো, কেমন লেগেছে ট্রেলারটা। তো পরিণীতা তো আমরা জানি সবাই, খুব পপুলার। পরিণীতা নিয়ে অনেকবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটা কালজয়ী উপন্যাস এবং খুব ভালো একটা গল্প এবং খুব ড্রামা বেস গল্প, যেটা দেবদাসও বটে, এটাও বটে ডেফিনেটলি। এবং এই ধরনের যে গল্পগুলো, এই ধরনের গল্প নিয়ে ভারতবর্ষে সিনেমা হয়ে গেছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বাংলাতে হচ্ছে পরিণীতা, এবং এটা 2005 সালে প্রদীপ সরকারের একটা সিনেমা ছিল পরিণীতা। সাইফ আলি খান, বিদ্যা বালান, সঞ্জয় দত্ত ছিল। খুব পপুলার সিনেমাটা, গান খুব পপুলার হয়েছিল। এবার সেইটাই পরিণীতা গল্পটাকে এবার হইচই বানাচ্ছে ওয়েব সিরিজ হিসাবে, ওয়েব প্ল্যাটফর্মে একটা। তো এটা ট্রেলারটা যা রিলিজ করেছে, ট্রেলারটা দেখে আমার যেটা লাগলো, তো ট্রেলার দেখে আমার ফার্স্ট যেটা ইমপ্রেশন সেটা হচ্ছে ট্রেলারটা কিন্তু মোটামুটি ভালো, ডিসেন্ট একটা ট্রেলার হয়েছে। এবার ট্রেলার দেখে কখনো একটা সিনেমা বা সিরিজের জাজমেন্ট দেওয়া পসিবল হয় না, কারণ ট্রেলারে অনেক জিনিসই লুকিয়ে রাখা হয়। এবার এই ধরনের যে গল্প, এই ধরনের গল্পতে ডেফিনেটলিভাবে এই আমাদের পরিণীতা বলি বা দেবদাস বলি, এই ধরনের গল্পতে ডেফিনেটলি জমিদার বাড়ি দেখাতে হবে, সেই সময়কার এরা রিক্রিয়েট করতে হবে। তো সেই জন্য যেহেতু এরা রিক্রিয়েশন ব্যাপার, তো একটা বাজেটও বেশ ভালো রকম ইনভলভ থাকে। এবার বলিউডের দিকে যখন সঞ্জয় লীলা বানসালি করেছিল, সেই সময় দেবদাস যখন করেছিল, তো সেখানে প্রচণ্ড পরিমাণে বাজেট ইনভলভ ছিল এবং দেখতেও ল্যাভিশ গ্র্যান্ড একটা সেট ছিল এবং সেই ধরনের ট্রিটমেন্টটাও সেরকম হয়েছিল। এবার এখানে যে ধরনের ওয়েবের অনুসারে হইচইয়ের বরাবরই যেহেতু ওয়ান অফ দ্য লিডিং মোস্ট ওটিটি প্ল্যাটফর্ম ইন বেঙ্গল, তো সেহেতু তারা কিন্তু বাজেট প্রোভাইড করে এবং তাদের প্রত্যেকটা সিরিজ, মানে যেগুলোতে বাজেট দরকার থাকে, তারা কিন্তু লুক অ্যান্ড ফিল, একটা রিচ লুক অ্যান্ড ফিল প্রোভাইড করে, যেটা কিন্তু এখানে পরিণীতা ট্রেলার দেখেও কিন্তু সেটা স্পষ্ট। তো এটা এখানেও যে ধরনের সেই সময়কার যে আন্দোলন চলছে এবং সেই সময়কার কস্টিউম বলি, সেই সময়কার সাজসজ্জা, সেই সময়কার জিনিসপত্র এবং এবং বাড়ি ঘর, যেটা রাজবাড়ি যে দেখানো হচ্ছে, যেটা জমিদার বাড়ি, তো সেই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠছে ট্রেলারের মধ্যে। তো সেটা কিন্তু খুব ভালোভাবে দেখিয়েছে এবং সেটাতে বাজেট ইনভলভ রয়েছে, বাজেট খরচা করা হয়েছে এই ধরনের সিরিজে, যেহেতু যেটা লাগে, তো সেটা ডিমান্ডও করে, যেহেতু বাজেটটা, সেহেতু সেই ডিমান্ডটা তারা ফুলফিলও করেছে ট্রেলার লেভেলে, যেটা দেখে মনে হচ্ছে। এবং আশা করি সিরিজেও সেটা হবে। এক নাম্বার সেটাকে তো হয়েছে, এবং দু নাম্বার যেটা, সেটা হচ্ছে যে কাস্ট যেটাকে নিয়েছে, গৌরব চক্রবর্তী এবং দেবচন্দ্রিমা, শেখরা ললিতার ভূমিকায়, মেন দুটো মুখ্য ভূমিকায়, এবং অর্পণ ঘোষাল রয়েছে দেখলাম। তো এই এই যে ক্যারেক্টারগুলো পুল অফ করার জন্য ভালো একটা অভিনয়ের দরকার পড়ে। এবং আমরা জানি যে দেবচন্দ্রিমাকে আমার সবসময় মনে খুব ভালো একজন অভিনেত্রী। তার একটা সিরিজ ছিল আট এ টাইমসে, ওই অনিন্দর সাথে, আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, আই থিঙ্ক প্রেমে পড়া বারণ বা ওই সামথিং কিছুটা হবে, আমার নামটা আমি ভুল হতে পারি, আমি ছিল না, অনিন্দর সাথে যেটা ছিল একটা সিরিজটা, তখন কিন্তু খুব ভালো একটা পারফরমেন্সে ডেলিভার করেছিল। দেবচন্দ্রিমা কিন্তু খুব পোটেনশিয়াল একজন অভিনেত্রী, বাংলার দাঁড়িয়ে খুব নতুন মুখ, এবং একটা আশা রয়েছে তার ভবিষ্যতে, তার কেরিয়ার খুব ভালো দিকে যায় বলে আশা রয়েছে, কারণ সে অভিনয়টা ভালো করে। সেই সিরিজ দেখে আমার এটাই মনে হয়েছিল। তো সে তাকে না হয়েছে, এবং দেখে যতটুকু মনে হচ্ছে, খারাপ লাগছে না দেখতে। এবার সিরিজ এলে পারফরমেন্স কেমন হয় দেখে বোঝা যাবে যে কতটা ভালো ডেলিভার করতে পেরেছে। এবং গৌরবেরটা আমার একটু মনে হয়েছে মানে মিসকাস্টিং হয়েছে। আমার কাস্টিংটা নিয়ে খুব একটা শিওর নয়। গৌরব ডেফিনেটলি খুব ভালো অভিনেতা, বাট আমার কেন জানি না গৌরবের জায়গায় আর একটু কোনো ভালো একজন অভিনেতা, মানে গৌরব অভিনেতা হিসেবে ভালো, বাট এই লুক টুক দেখে আমার খুব একটা মানে মানে মনে হচ্ছে না যে একদম খুব খারাপ, বাট এটা হয় না দেখি যেটা মনে হবে যে ভাই ঠিক আছে চলো, একদম অ্যাপ্ট হয়েছে কাস্টিংটা, সেটা কিন্তু কোথাও আমার মনে হলো না। সেটা হয়তো আমি যখন পুরো সিরিজটা দেখবো তখন আমার এই ভুলটা ভাঙতেও পারে। দেখা যাক কতটা ভালো গৌরব পারফরমেন্স ডেলিভার করছে এটাই। এবং এই সিরিজের মিউজিক কিন্তু খুব ভালো। এটা কিন্তু ইন্দ্রজিৎ দাশগুপ্ত আই থিঙ্ক মিউজিক দিয়েছে, যদি খুব ভুল না হয় আমি। তো মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ খুব ভালো। এটা শুরুর দিকে যখন যে মিউজিকটা বাজে, সেটা কিন্তু খুব শুনতে ভালো লাগছে। খুব খুব ভালো মিউজিক দেওয়া হয়েছে। মিউজিক দরকার এই ধরনের একটা গ্র্যান্ড, একটা ড্রামা, একটা লাভের অ্যাঙ্গেল, রোম্যান্টিক একটা ভালোবাসার যেহেতু গল্প, সেখানে একটা গান, খুব মিউজিক খুব একটা মুখ্য ভূমিকা পালন করে। তো সেটা ডেফিনেটলি দরকার। এবং সেটা, এবং এবারে দেখুন হইচই সিরিজ, এবং অদিতি রয় এটা ডিরেকশন দিয়েছে, যে ওই সিরিয়াল ধর্মী কাজগুলো বানিয়ে থাকে। তো কাউকে আমি মানে আমার মানে মানে তাকে খারাপ, মানে আমার তার কাজগুলো পছন্দ হয়নি প্রিভিয়াস, তো আমার এটা নয় যে এটা পছন্দ হবে না, ডেফিনেটলি ভালো হতেই পারে। বাট অদিতি রয় আছে, আমি খুব একটা বেশি এক্সপেকটেশন নিয়ে হয়তো দেখবো না, বাট দেখবো যেহেতু এখানে। বাট আমার এবং যদি সেটা ভালো হয়ে যায় তো সেটা বোনাস আমার পক্ষে, ভালো লাগার জিনিস। কিন্তু আমি কোনো এক্সপেকটেশন নিয়ে দেখবো না, যখন আমি দেখলাম অদিতি রয় ডিরেকশনে রয়েছে, হলে খুবই ভালো। এবার অদিতি রয়কে এই ধরনের কাজ দেওয়া হয়েছে, দেখা যাক কেমন সে পুল অফ করতে পারে, দেখা যাক কতটা ভালো সে ড্রামাটা বিল্ড আপ করতে পারে এবং ওয়েবের ইয়েতে। বাট মানে এমনি লুক অ্যান্ড ফিল অনুযায়ী বা ইয়ে অনুযায়ী দেখে খুব একটা খারাপ লাগছে না দেখতে। ওয়েবে যতটা দরকার সেই অনুযায়ী বাজেট প্রোভাইড করে যতটা ভালো করা যায় লুক অ্যান্ড ফিল দেওয়া হয়েছে। এবার বাকিটা তো সিরিজ এলেই দেখা, 2015 আগস্ট রিলিজ করছে হয়েছে, সেটা দেখা যাবে কেমন হয়েছে। অদিতি রয়ের কাছ থেকে এক্সপেকটেশন আমি রাখি না, যেহেতু তার কাজগুলো একটু সিরিয়াল মার্কা কাজ হয়ে থাকে ওয়েবের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে।
তো সেখান থেকে দাঁড়িয়ে দেখা যাক পরিণীতাকে কেমন কতটা ভালো পুল আপ করতে পারে। এই ধরনের বড়ো কাজ, বড় একটা গল্প, খুব অমর একটা গল্প বলা যেতে পারে, খুব পপুলার একটা গল্প, সেটাকে কতটা ভালো পুল আপ করতে পারে ঐতিহ্য কাছে দায়িত্ব রয়েছে। দেখা যাক কতটা ভালো করতে পারে। এটার জন্য ওভারঅল টেক পরিণীতার ট্রেলারটাকে নিয়ে তোমাদের ট্রেলারটা দেখে তোমাদের কী মতামত ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা ভালো থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের ডিসক্রিপশনে ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া হয়, জুড়তে পারো। টেক কেয়ার, গুড বাই।